ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমি নিশ্চিতভাবে বলছি আপনার সময়ের অপচয় হবে না এবং আপনি উপকৃত হবেন। পৃথিবীতে এমন মানুষের অভাব নেই যারা মানসিক অশান্তিতে জর্জরিত। বেকারত্ব, নিঃসঙ্গতা, একাকিত্ব এছাড়াও নানান সমস্যার বেড়াজালে তারা আবদ্ধ। অথচ সকল সমস্যার সমাধান আছে যার কাছে, যার হেদায়েত আপনাকে প্রশান্তি দেবে, সেই আল্লাহর দ্বারস্থ হওয়ার কথা আমরা ভুলে যাই। নামাজে যেন মন বসে না, আল্লাহর জিকিরও ভালো লাগে না, কোরআন তেলাওয়াতও ভালো লাগে না, এমন মনোভাব অনেকেরই তৈরি হয়। আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীতে আগত নবী রাসূলদের জীবন কেমন ছিল। তাদের জীবনাদর্শনগুলো কি আপনার আমার জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়? শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য আল্লাহ 2,35,000 নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তাহলে আমরা কি আমাদের হেদায়েতের জন্য সীমিত কিছু আয়োজন করতে পারি না? এই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। Subscribe my channel. আসসালামু আলাইকুম। হেদায়েত বলতে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সঠিক পথের নির্দেশনা বা পথ প্রদর্শনকে বোঝানো হয়। ইসলামী ধারায় হেদায়েত হলো এমন এক অবস্থা যেখানে আল্লাহ একটি ব্যক্তিকে সত্য, সঠিক পথ এবং ধর্মীয় জ্ঞানের দিকে পরিচালিত করেন, যাতে সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে এবং তার নির্দেশিত পথে চলতে পারে। এটি এক ধরনের আধ্যাত্মিক বা ধর্মীয় দিশা যা ব্যক্তির জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে। হেদায়েতের জন্য কেবলমাত্র অপেক্ষা করলে তা নিজে নিজে আপনার কাছে আসবে না। আপনি যদি আল্লাহর দিকে এক ধাপ অগ্রসর হন, তাহলে তিনি আপনার দিকে অগ্রসর হবেন। এজন্য আপনাকে কিছু আয়োজন করতে হবে। যেমন নিজের নফসের বিরুদ্ধে গিয়ে আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হারাম বর্জন করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। এক শয়তানকে হারানোর আয়োজন। প্রচন্ড ধৈর্য এবং আস্থার প্রয়োজন হবে আপনার এই কাজে। এভাবে লড়াই করে আপনাকে বেশ কিছুদিন কাটাতে হবে। আমি জানি ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সব নামাজ একসাথে পড়তে পারা হয়তো সম্ভব হবে না, তবে শুধুমাত্র ফরজ দিয়েই শুরু করুন। আস্তে আস্তে আপনার ইবাদতের পরিমাণ বৃদ্ধি করুন। জীবনের সকল সমস্যার উত্তম ফয়সালার জন্য সবকিছু আল্লাহর ওপর ভরসা করে ছেড়ে দিন এবং আপনি নিজের কাজ করতে থাকুন। তিনি যা করেন ভালোর জন্যই করেন। নিজের হেদায়েতের জন্য মোনাজাতে দোয়া করবেন। আপনি যখন কান্না করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তখন তা আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নিকটবর্তী, তোমার অন্তরের থেকেও নিকটবর্তী। মনে রাখবেন, আল্লাহ তাদেরই পরীক্ষা করেন যাদের তিনি চান, আর তারাই ধৈর্য ধরেন যারা আল্লাহকে চান। এক সময় দেখবেন এভাবে চলতে চলতে আপনার মধ্যে পরিবর্তন আসবেই। ভরসা রাখুন। নফস এবং শয়তান হেরে যাবে। সালাতের প্রতি মনোযোগ আসবে। এছাড়াও পাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন। তখন হারাম কাজ করতে গেলে আপনার মনে ভয় সৃষ্টি হবে। মিথ্যা বলার আগে আপনার অন্তর কেঁপে উঠবে। অনেক ধৈর্য এসে যাবে। কেন জানেন? কারণ আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। পৃথিবীতে আল্লাহর হেদায়েতের থেকে বড় আর কিছু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না। অর্থাৎ আপনি দোয়া করুন নিজের জন্য এবং সবার জন্য। আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। আল্লাহ যা চান আপনি তাই করুন। এরপর দেখবেন সেটা হতে থাকবে যা আপনি চান, যা আপনার জন্য রহমত বয়ে আনবে। এই ছিল আজকের ভিডিওটি। আমরা সবসময় আপনাদের মাঝে ইসলামের বার্তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তবে আপনাদের সমর্থন ছাড়া চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইবার প্রায় 6,000-এরও বেশি, অথচ ভিডিও দেখেন প্রায় 500 জন বা তার চেয়েও কম। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ আমাদের কমেন্টে জানাবেন। আমরা তা সংশোধন করার চেষ্টা করব। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের কাছে মূল্যবান হয়ে থাকে, তাহলে আপনারা নিয়মিত ভিডিও দেখুন, শেয়ার করুন এবং চ্যানেলটির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখুন। আপনার এই ছোট কাজগুলো আপনার জন্য সওয়াব বয়ে আনতে পারে। যদি এরকম চলতে থাকে, তাহলে হয়তো আমি আর আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে পারবো না। আর আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব। এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।